আপনারা কখনো লাশ গোসল করানোর ঘটনা কাছ থেকে শুনেছেন? মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তখন দাফনের আগে তাকে গোসল করানো হয়। এটা খুব সম্মানজনক, খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। যারা এই কাজটি করেন তারা বলেন দুনিয়াতে মানুষ যত বড়ই হোক, যত সম্মানই পাক, মৃত্যুর পর সব কিছু এক হয়ে যায়, কেউ আলাদা থাকে না। আমরা দুনিয়াতে নিজেদের বড় দেখাতে চাই, নিজেদের সম্পর্কে ভালো ধারণা দিতে চাই। সাজসজ্জা, নাম, যশ, সম্মান এসব নিয়ে আমরা চিন্তা করি। কিন্তু মৃত্যু সব খোলস খুলে ফেলে দেয়। সব অলংকার, সব পরিচয়, সব মর্যাদা এক মুহূর্তে শেষ হয়ে যায়। সমস্যা হলো আমরা দুনিয়ার জন্য অনেক দৌড়াই, কিন্তু যে জিনিসটা নিশ্চিতভাবে আমাদের দিকে আসছে সেই মৃত্যু নিয়ে আমরা খুব কম ভাবি। একজন মহান তাবী ছিলেন সুফিয়ান আস-সাউরি রাহমাউল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হলো দুনিয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিব আর আখিরাতের জন্য কিভাবে প্রস্তুতি নিব। তিনি বললেন দুনিয়াতে যতদিন থাকবে সেই অনুযায়ী দুনিয়ার জন্য কাজ করো, আর আখিরাতে যেহেতু চিরকাল থাকবে সেই অনুযায়ী আখিরাতের জন্য কাজ করো। দুনিয়ার জীবন 60, 70, 80 বছর, কেউ হয়তো 100 বছর, কিন্তু আখিরাত অনন্ত, শেষ নেই। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটা নিশ্চিত, এটা বদলায় না। কিন্তু আমরা যে বিষয়গুলো নিয়ে সারাদিন চিন্তা করি, আয় রোজগার, পড়াশুনো, ভবিষ্যৎ, সম্মান, মানুষ কি বলবে, এসবের কোনো নিশ্চয়তা নেই, একটিও না। নিশ্চিত শুধু একটি জিনিস, মৃত্যু। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো যে জিনিসটা শতভাগ নিশ্চিত আমরা সেটার জন্য প্রায় প্রস্তুতিই নেই না। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষ দুনিয়াতে ঘুমিয়ে থাকে, মৃত্যুর পর সে জেগে ওঠে। দুনিয়ার জীবনটা স্বপ্নের মতো। স্বপ্নে অনেক ঘটনা মনে হলেও জেগে উঠলে আমরা বুঝি আসলে কিছুই না। ঠিক তেমনি মৃত্যুর পর আখিরাতের জীবন শুরু হলে দুনিয়ার সমস্ত জীবনটা মনে হবে এ তো এক মুহূর্ত ছিল। আল্লাহ বারবার কোরআনে সতর্ক করেছেন, মৃত্যু আসবে, পালানোর কোনো জায়গা নেই। তোমরা যতই শক্ত দেয়ালে, উঁচু ভবনে, নিরাপদ স্থানে থাকো, মৃত্যু ঠিকই পৌঁছে যাবে। তাই ভাই ও বোনেরা, আমরা দুনিয়ার জন্য যতটা পরিশ্রম করি তার চেয়ে অনেক বেশি উচিত আখিরাতের জন্য প্রস্তুত হওয়া। কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী।